ফুলে ফুলে সুশোভিত স্মৃতির মিনার, ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মন্ত্রিপরিষদ ও পরিবারের সদস্যদের নিয়েও তারেক রহমান। এবারের ২১শে ফেব্রুয়ারি মুক্ত অবরুদ্ধ নয়, প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল ৫২ চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল, গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, ২১এর চেতনা ধারণের অঙ্গীকার, ভাষার প্রতি মমত্ববোধ তৈরির তাগিদ। হারিয়ে যাচ্ছে শেরপুরের ১৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, বিলুপ্তির পথে ঐতিহ্য, নিজস্ব ভাষায় পড়া লেখার জন্য শিক্ষক নিয়োগ ও কালচারাল একাডেমি প্রতিষ্ঠার দাবি। এবং দেশসহ বিভিন্ন দেশের উপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ, মার্কিন সুপ্রিম কোর্টের রায় কংগ্রেসের অনুমোদন না থাকায় কারণ, অন্য আইনে ১০% ট্যারিফ আরোপের ঘোষণা। দেখছিলেন শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। ২১এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে একে একে মন্ত্রিপরিষদ সদস্য, পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতা কলে ২১ ছিল অবরুদ্ধ, যা এখন মুক্ত। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহনের রিপোর্ট। ২১এর প্রথম প্রহর, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা রাষ্ট্রপ্রধানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করেন তিনি। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারেক রহমান সহ উপস্থিত সকলে। এরপরে সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই দলীয় প্রধান হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান। সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বাবা প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এরপরে তিন বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত হয়েছে। একটা ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে থেকে ২১ ছিল অবরুদ্ধ, এবার সেই ২১ মুক্ত। আমাদের অনুভূতি সেই জন্যেই একটু ভিন্ন রকম। এবং আজকে একটা নির্বাচনের পরে যে সরকার, নির্বাচিত সরকার, বিএনপি নতুন সরকার, তারেক রহমানের নেতৃত্বে করতে হয়েছে, আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। ২১এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। সত্যিকার অর্থেই একটা ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা ২১এর যেটা মূল চেতনা ছিল, যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন ২১এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। এরপরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সহ নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদেরকে কেউই ভুলতে পারেন না। এমনকি তারা চান তাদের এই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করতে চান গণতান্ত্রিক রাষ্ট্রে, যেখানে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে।
আর সেই প্রত্যয়ে আজকে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাথিলা শারমিন এবং ফারুক ভুঁইয়া রবেন। আমরা সরাসরি যাব তাদের কাছে। আত্মদান, সালাম, বরকত, জব্বার সবাই যে ভাষার জন্য আত্মদান করেছিলেন, সেই আত্মদানের বীজ বপন হয়েছিল এই একটি জাতি রাষ্ট্র গঠনের। 23 বছরের দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশের যে অভ্যুদয়, সেই অভ্যুদয়ের সময় বাংলা একটি জাতি রাষ্ট্র গঠন করেছিল। বাংলা ভাষা শুধু একটি ভাষার অধিকার না, এটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাতৃভাষা দিবসও। অমর 21শে ফেব্রুয়ারিতে শুধু বাংলা ভাষা না, আমরা জানি যে এই যে অমর 21শে ফেব্রুয়ারি সেই প্রত্যেকটি ভাষা, বিশ্বের যত মায়ের ভাষা রয়েছে সেই ভাষার বৈচিত্র্যের স্বীকৃতিও কিন্তু দেয়। আমার সহকর্মী রয়েছেন ফারুক ভুঁইয়া রবিন। আমরা সকাল থেকে জানানোর চেষ্টা করছি শহীদ বেদি থেকে যে শহীদ অমর 21শে ফেব্রুয়ারি আসলে কিভাবে উদযাপন। রবিনের কাছে যাব। রবিন, প্রথম যখন ঠিক রাত 12টা অর্থাৎ 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা দিবস উদযাপন শুরু হয়, তখন আসলে কি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাগুলো পালন করা হয়েছে? বরাবরের মতো যেটি হয় সেটি হলো 21শে প্রথম প্রহরে রাষ্ট্রীয় যে আচারগুলো থাকে সেগুলো সম্পন্ন করা হয় এবং শুরুতেই বরাবরের মতন এবারও যে 21শে প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর রাত 12টা 8 মিনিটে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপরে তিনি মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য যারা রয়েছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সরকারের উপদেষ্টা অর্থাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাদেরকে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে তার দলের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আরও এক দফা ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। তারপরে তার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর 3 বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান, তারাও তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন ফুল দিয়ে। রাষ্ট্রের মানে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলা ভাষার মর্যাদা পাকিস্তান আমলে পাওয়া গিয়েছিল, সেই বীরদের প্রতি তারা এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছিল। এবং তারপরে অন্যান্য বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং একই সঙ্গে সেই সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় জোটের নেতারা। তারপরে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপরে প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপরে কিন্তু যে রাত 1:15টার দিকে সর্বস্তরের মানুষের জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনার সেটি উন্মুক্ত করে দেওয়া হয়। তারপরে কিন্তু যেটি দেখতে পাই যে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে থাকেন। যদিও মানে মধ্যরাতের কিছু সময় পরে ভিড় কমে যায় এবং সকাল পর্যন্ত কিন্তু অর্থাৎ ভোর পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে সকাল 6টা বা 6:30 পর্যন্ত কিন্তু যে
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ভিড় তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু এরপর থেকেই কিন্তু যে ভিড় 6:30 তুলনামূলকভাবে বাড়তে থাকে। ঠিক হয়তো 2-3 মিনিটের মধ্যে আমার মনে হলো 5 মিনিটের মধ্যে পড়ে গেল। লাইন দেখছি, লাইনটি গিয়ে ঠেকেছে সেই পলাশীর মোড় পর্যন্ত। তো ব্যানার নিয়ে ফুলের ডালি হাতে নিয়ে প্রভাত ফেরির যে কথা আমরা বলি যে খালি পায়ে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু প্রভাত ফেরি নেবে আমার সঙ্গে। তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু এখন কানায় পূর্ণ হয়ে ওঠে। শুধু কি সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন, আমরা সাধারণ মানুষকেও দেখছি পরিবারের পক্ষ থেকে একা অনেক জায়গাতে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ছোট ছোট শিশুদেরকে নিয়েও কিন্তু অভিভাবকরা তারা আসছেন। এবং শুধু আজকে নয়, আমি কিন্তু গতকালও কেন্দ্রীয় শহীদ মিনারে যখন আসছিলাম তখন অনেককে দেখছিলাম যে ছোট ছোট শিশুদেরকে তারা নিয়ে আসছিলেন এবং তারা পরিচয় করাচ্ছিলেন 21-এর সঙ্গে, ভাষা আন্দোলনের সঙ্গে, শহীদ মিনারের সঙ্গে। কিভাবে এই মানে শহীদ মিনার এলো, অর্থাৎ একটি আত্মত্যাগের বিনিময়ে গড়ে উঠেছে এই শহীদ মিনার। যদিও এই শহীদ মিনার কিন্তু যখন 1952 সালের পরপর, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির পরপর যে শহীদ মিনারটি অস্থায়ীভাবে গড়ে তোলা হয়েছিল, সেই শহীদ মিনার কিন্তু পাকিস্তানি শাসকরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ গুড়িয়ে দিয়েছিল। কিন্তু বাঙালিকে কিন্তু থামিয়ে রাখা যায়নি। হৃদয়ের মিনার কি ঘুরানো যায়? আমরা দেখেছি শহীদ মিনার অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে নিয়ে আমাদের ভাষায়, আমাদের গানে, আমাদের কবিতায় আমরা অনেক বেশি দেখেছি 21শে কে উপস্থাপন করতে। এবং বাংলা সাহিত্য, সংস্কৃতি কিংবা গান কবিতার অন্যতম একটি উপজীব্য কিন্তু 21, কারণ 21 কিন্তু আমাদের সেই শিকড়, যেই শিকড়ে আমাদের সবচেয়ে গর্বের জায়গা 21। কারণ পৃথিবীর আর কোনো দেশের মানুষ, আর কোনো জনগোষ্ঠী কিন্তু মাতৃভাষার জন্য জীবন দেয়নি। মাতৃভাষার জন্য এই জীবন দানের যে এই যে ইতিহাসকে স্মরণ করে কিন্তু 1999 সালে ইউনেস্কো একে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান দিয়েছে। এবং এই সম্মানের সঙ্গে সঙ্গেই কিন্তু ভাষার যে বৈচিত্র্য, বিপন্ন যে ভাষাগুলো রয়েছে তা সংরক্ষণের যে ধারাবাহিকতা, সেগুলো কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ 21 শুধুমাত্র বাংলাদেশের মানুষের নয়, 21 কিন্তু বিশ্বের মানুষের। এবং এই যে ভাষাকে নিয়ে শ্রদ্ধা জানানো, ভাষাকে যে লালন করা, ভাষাকে নিয়ে গর্ব করার এই পুরো ধারণাটি কিন্তু 21 দিয়েছে, এই জনপদের মানুষ দিয়েছে। এবং সেটি কিন্তু আমাদের পূর্বপুরুষরা তাদের আত্মত্যাগের বিনিময়ে সেটি প্রতিষ্ঠা করে গেছেন। এবং তার বিনিময়ে শুধুমাত্র এর বিনিময়ে আসলে আমরা দেখেছি যে শুধু 21 আমাদের মাথা নত না করার একটি ইতিহাসই না, একটি দিনই না, এটি আমাদেরকে একটি জাতি রাষ্ট্র গঠনের বীজ বপনের জায়গাও, আমাদের গর্বের জায়গা। এবং এই যে শহীদ মিনার প্রাঙ্গণ এখন কানায় কানায় ভরে উঠেছে, সারা দেশ জুড়েই 21-এর আয়োজন চলছে। এর পরের ঘন্টায় আবারও আপনাদের কাছে পৌঁছাবো শহীদের খবর শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে। ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। পরে আজিমপুরে কবরস্থানে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তারা সকলের প্রেরণা উল্লেখ করে তিনি বললেন, অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে। এ সময় তরুণ যুবকদের স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনও নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে,
সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত বাংলাদেশ। রাত 12:01 বাজতেই ফুলে ফুলে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। ঢল নামে সর্বস্তরের মানুষের। ভাষা শহীদদের আত্মত্যাগ আজও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা বলছেন সকলে। হাতে রক্তিম ফুল, বুকে কালো ব্যাজ, কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে আসেন নগরবাসী। গভীর শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস। শহীদদেরকে গভীরভাবে শ্রদ্ধা করি। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা এত গভীর রাত পর্যন্ত এখানে সবাই আসি। সালাম, রফিক, শফিক, বরকত সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তটাকে যাতে আমরা সম্মান দিতে পারি, সেই সম্মান দানের লক্ষ্যে হলেও এই ভাষাকে আমাদের ধারণ করতে হবে। আমরা বাঙালি, আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের বাংলা ভাষা, আমাদের সেই ভাষাকে যেন আমরা শ্রদ্ধা করি, আমাদের ভাষাকে যেন আমরা লালন করি। মাতৃভাষার অধিকার রক্ষায় জীবন দেয়া সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা শহীদদের স্মরণে আজও অশ্রুসিক্ত 21শে ফেব্রুয়ারি। আগতরা বলেন 52 সেই আত্মত্যাগেই বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি। অন্য কোনো রাষ্ট্রতে ভাষার জন্য জীবন দিতে হয়নি, এই বাংলাদেশে সকলেই জীবন দিছে। আমাদের সংস্কৃতি, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এটাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ফিল করি। আমার ভাষাটাকে আমি কতটা স্পষ্টভাবে, কতটা শুদ্ধভাবে উচ্চারণ ঠিক রেখে আমার দৈনিক জীবনে ব্যবহার করতে পারি। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ছিল প্রার্থনা ও প্রতিজ্ঞা, বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার। 21 মানেই মাথা নত না করার শিক্ষা, সাহস আর স্বাধীনতার চেতনার দীপ্ত প্রতীক। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। 21শে প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও মর্যাদা রক্ষার প্রত্যয় জানান তারা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে 21শের প্রথম প্রহরেই দেশ জুড়ে শহীদ মিনারে ঢল নামে সর্বসাধারণের স্মৃতির মিনারে তৈরি হয় আবেগ ঘন মিলন মেলা। ঘড়ির কাঁটা 12টায় স্পর্শ করতে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। প্রথমে প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জানানো হয় শ্রদ্ধা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গান গেয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। বড়দের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করে ছোটরাও। ভাষা শহীদদের স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি। ফুল দিয়ে আমি ওদের জন্য স্মরণ করব। বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আমাদের শহীদরা প্রাণত্যাগ করেছেন, সেই প্রত্যাশা অক্ষুণ্ণ থাকুক। 1952 সালে যারা ভাষা শহীদ তাদের প্রতি শ্রদ্ধা, তাদের পরিবারের শ্রদ্ধা, আর অত্যন্ত আনন্দিত তো বলতেই হবে। শহীদদের স্মরণে এত বড় একটা শহীদ মিনার পেয়েছি, আমরা বারবার ধন্যবাদ জানাই। আমাদের শহীদেরা সেদিন প্রাণ দিয়েছিল, সেই যুগে যুগে আমরা সেটাকে পালন করে আসছি। 52 যে চেতনা ছিল সেটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা, দেশপ্রেমের সততার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী সার্বভৌম রাষ্ট্রে আমরা পরিণত করব। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ 24-এর আন্দোলন, এগুলো কিন্তু মূল স্পিরিট একই, যে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক একটা বাংলাদেশ। তা আমরা চাই আজকের দিনে এই মাতৃভাষাগুলি ছড়িয়ে পড়ুক। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় মোনাজাত। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী ও সংসদ সদস্যরাও। গর্বিত জাতি সারা বাংলাদেশের, যারা বাংলায় আমরা কথা বলি। আমি আজকে পবিত্র দিনে আমাদের সেই বীর শহীদ সালাম বরকত আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাকেই সর্বক্ষেত্রে মর্যাদা দিয়ে, সব ক্ষেত্রে গুরুত্ব দিয়েই এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই আমাদের আজকের প্রত্যাশা এবং আহ্বান। ভাষা শহীদদের অবদান স্মরণ করে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও মর্যাদা রক্ষায় প্রত্যয় ব্যক্ত করেন সবাই। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে ফেরদৌস লিপির কাছে। লিপি, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল থেকে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারেতে এসেছেন সর্বস্তরের মানুষ। আমরা দেখেছি ব্যক্তি পর্যায়ে মানুষ যেমন এসেছেন, নানা সংগঠনের পক্ষ থেকে কিন্তু আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল দিচ্ছেন। এবং চট্টগ্রামের এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু প্রথম প্রহর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তারা এসেছেন। বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তারা অর্থাৎ জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার তারা প্রথম প্রহরে ফুল দিয়েছেন। এবং তারপরে চট্টগ্রামে যে 8 এবং 9 আসনের যারা এমপি ছিলেন তারা কিন্তু এসে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা এসেছেন। তারপর সকাল থেকে কিন্তু সর্বস্তরের মানুষ অর্থাৎ সাধারণ মানুষ এখানে আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখনও দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যেমন কর্মকর্তা কর্মচারীরা এসেছেন, তেমনি কিন্তু নানা সাংস্কৃতিক অঙ্গনে যারা শিল্পীরা আছেন, সংগঠকরা আছেন, তারা কিন্তু এসেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখানে যারা এসেছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে 21 মানে হচ্ছে মাথা নত না করা। 21 কিন্তু আমাদেরকে শিখিয়েছেন কিভাবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, যে কোনো ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়। সেখানেও যুগ যুগ ধরে যেমন 21 আমাদের স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম শিখিয়েছেন, সে কারণে 21 আসলে কখনো ভুলে যাওয়ার নয়। এবং সে কারণে যে নতুন প্রজন্ম থেকে শুরু করে যারা বয়োবৃদ্ধ আছেন তারাও এসেছেন এবং অনেকে ভোরে এসেছেন। বিশেষ করে যে সংগঠনের যারা করেন তারা কিন্তু এখানে গান করেছেন, কবিতা আবৃত্তি করছেন, নানা আয়োজনে কিন্তু তারা 21কে স্মরণ করছেন। যে শুধুমাত্র শহীদ মিনারে ফুল দিচ্ছেন সেটা না, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো তারা কিন্তু নানা আয়োজন করেছেন। বিশেষ করে রচনা প্রতিযোগিতা, লেখার প্রতিযোগিতা, ছবি আঁকার প্রতিযোগিতা, অর্থাৎ নানা আয়োজনে কিন্তু চট্টগ্রাম নগরীতে এই যে মহান ভাষা দিবস সেটা উদযাপিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত। সর্বশেষ আমরা বরিশালের খবর জানতে চলে যাব অপুর কাছে। যথাযোগ্য মর্যাদা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালবাসী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে। সেই সাথে মহান ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করছে। 21-এর প্রথম প্রহরে এখানে রাষ্ট্রের পক্ষ থেকে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় ঠিক 12টা 1 মিনিটে। এর পরপরই বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সেই যে উন্মুক্ত করা হয় তারপরেই মানুষের এখানে ঢল নামে, সেই ঢল এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এক এক করে আসছে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে, এসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে অবনত মস্তকে। আজকে দিনভর নানান আয়োজন রয়েছে। এই 7 সকালে যেমনি এখন শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে, এর পর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও নানান আয়োজন রয়েছে বরিশালের বিভিন্ন স্থানে। আমরা জানি যে এখানকার আগত যারা রয়েছেন তারা বলছেন বাঙালির স্বাধিকার আন্দোলনের সূত্রপাতই হয় এই ভাষা আন্দোলনের, 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। তার পরপরই একে একে ইতিহাসের নানান পট পরিবর্তন হয়ে এখন 26 চলছে। কিন্তু এখানকার আগতরা আরও একটি বলছেন যে মায়ের ভাষা রক্ষার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃত হলেও কাঙ্ক্ষিত অর্থে এখনো সেই মাতৃভাষা, মায়ের ভাষা সর্বত্র কাঙ্ক্ষিত অর্থেই কিন্তু সংরক্ষণ করা হচ্ছে না, কখনো কখনো বিকৃত করা হচ্ছে। সেই অভিযোগটি এখানে আগতরা তুলছে। দেখুন যে খালি পায়ে আমরা দেখছি যে খালি পায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধা, নানান বয়সের মানুষ আসছে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার। শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনার নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে শহীদ মিনারগুলো রয়েছে সে সমস্ত শহীদ মিনারও মানুষ আজকে যাচ্ছে, 7 সকাল থেকে যাচ্ছে। চোখে পড়ার মতন আমরা দেখছি যে পাড়া মহল্লায়ও ছোট করে পাড়া মহল্লায়ও কিন্তু শহীদ মিনার তৈরি করা হচ্ছে। আজকে একটি ব্যতিক্রমী আয়োজন রয়েছে বাসদের উদ্যোগে বরিশালের রসুলপুর কলোনিতে। সেখানে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা হবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এখানে ফ্রি চিকিৎসা ক্যাম্পের ছাড়াও শিশুদের উদ্যোগে সেখানে
এখানে রয়েছে শহীদ মিনার বানানো প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সকাল 11টায় নবনির্বাচিত তথ্যমন্ত্রীর উদ্যোগে এখানে আলোচনা সভা রয়েছে বরিশালের শিল্পকলা একাডেমিতে। মোট কথা হচ্ছে নানান আয়োজনের মধ্য দিয়েই যথাযোগ্য মর্যাদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে গোটা বরিশালবাসী। সকাল পর্যন্ত আমার কাছে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাচ্ছিলেন বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু। এবং শুরুতে ছিলাম পাঠ্য বইয়ের অভাবে হারিয়ে যাচ্ছে শেরপুরের 16টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় হারাচ্ছে হাজারো বছরের ঐতিহ্য। ভাষা আর সংস্কৃতিকে টিকিয়ে রাখতে কালচারাল একাডেমি ও স্কুলে নিজ ভাষার শিক্ষক নিয়োগের দাবি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তী তোলা ছবিতে রিপোর্ট। মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। বলা হয়ে থাকে মাতৃভাষা মানুষকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং ইতিহাস ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। শেরপুরে 16টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। স্থানীয়রা জানান, জেলার গারো পাহাড়ের বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা বাংলা ভাষায় সমৃদ্ধ হতে গিয়ে অজান্তেই হারিয়ে ফেলছে নিজেদের মাতৃভাষা। সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতি থাকলেও চর্চা ও পাঠ্য বইয়ের অভাবে বিলীন হচ্ছে হাজার বছরের নিজস্ব ভাষা ও সংস্কৃতি। ভাষা এগুলো আস্তে আস্তে কমে যেতেছে, ছোট ছোট বাচ্চারা বলতে পারতেছে না। আমাদের আলাদা সংস্কৃতি আছে, এর মধ্যে ভাষা, পোশাক, খাবার সবকিছুই আলাদা, কিন্তু এখন আমাদের সংস্কৃতিগুলো বিপর্যয়ের মুখে। আমাদের হাজং ভাষার যে একটা প্রতিষ্ঠান বা শিক্ষক, এরকম কোনো ব্যবস্থা নাই। আতামিনা উন্নত মিনা ভাষা সংস্কৃতি তাই মানে আস্তে আস্তে কমাই লেখা তো নিগা পাচ্ছে না যে আগের মতো যাতে আর কি। পাহাড়ি অঞ্চলে গারোদের নিজস্ব ভাষায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্য বই থাকলেও পাঠদানে নেই শিক্ষক। নিজস্ব ভাষা টিকিয়ে রাখতে কালচারাল একাডেমি গড়ে তোলার দাবি স্থানীয়দের। লিখিত আকার যদি না থাকে তাহলে তো ভাষা আসলে বিলুপ্ত হওয়ার। পাঠ্যপুস্তকের ব্যবস্থা করতে হবে এবং কালচারাল একাডেমি করতে হবে। শেরপুর জেলার যে সকল আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, 3টি আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষায় কথা বলে, কিন্তু এদের এই ভাষার পাঠ্যপুস্তক এবং হরফ না থাকার কারণে ভাষা চর্চাটা ঠিকমতো হচ্ছে না। জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। তাদের যে সমৃদ্ধ সংস্কৃতি আছে এগুলো রক্ষা এবং আরো চর্চার জন্য আমরা একটা কালচারাল একাডেমি করার জন্য ইতিপূর্বে আমরা প্রস্তাব দিয়েছি, সেটা সরকারের কাছে পর্যালোচনার মধ্যে আছে। বেসরকারি সংস্থা আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের তথ্য মতে জেলার সীমান্ত জুড়ে 60টি সম্প্রদায়ের 60,000-এর বেশি মানুষের বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ ও হোদির সংখ্যা বেশি। সময় সংবাদ, শেরপুর। শহীদ মিনারে সেখানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সে 21-এর ভাষা সংগ্রামীদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ পুরো জাতি একত্রিত হয়েছে এবং পুরো ঢাকার রাজপথ আমরা যদি বলতে পারি এক কেন্দ্রে, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, অর্থাৎ যে প্রভাত ফেরি, সেটি কিন্তু পলাশী মোড় পার হয়ে নীলক্ষেত্রী মার্কেটের দিকে চলে গেছে। অর্থাৎ মানুষের এত ঢল 21-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। সাথীরা রবিন, আমরা আসলে সকাল থেকেই জানাচ্ছিলাম যে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কেমন মানুষের ঢল, তারা কিভাবে শ্রদ্ধা নিবেদন করছেন, কারা কারা আসলেন। জানিয়ে রাখতে চাই যে এখন যে সময়টি, এই সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যানারগুলো দেখা যাচ্ছে, মানুষের ভিড়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানার আমরা দেখতে পাচ্ছি। আমরা রাজনৈতিক বিভিন্ন সংগঠনের ব্যানারও কিন্তু দেখতে পাচ্ছি। মানুষ কিন্তু কেবল সংগঠনবদ্ধ হয়ে আসছেন না, অনেকে কিন্তু আমরা যে নিজেরা ব্যক্তিগতভাবে আসছেন,
ছোট ছোট সন্তানদেরকে নিয়েও কিন্তু বাবা মা আসছেন এবং অনেকে কিন্তু এখানে আসছেন, ছবি তুলছেন। অনেকে বাবা মা তাদের সন্তানদেরকে বুঝাচ্ছিলেন যে পিছনে যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনার মানে এটা কেন, তার পেছনের ইতিহাসটা কি, সেগুলো কিন্তু অনেকের কাছে জানানোর চেষ্টা করছিলেন, নতুন প্রজন্মের কাছে সে কথাগুলো কিন্তু তুলে ধরছিলেন। আসলে অভিভাবকরা তাদের সন্তানদের কাছে শেকড়ের যে গল্প, সেই শেকড়ের গল্পটা শোনাতে চান, বোঝাতে চান এবং গৌরবের যে একুশ, সেই একুশকে ধারণ করতে শিখাতে চান। কারণ একটি দেশের যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্ম যদি তার শেকড়কে না চেনে, কতটা আত্মদানে আসলে এই দেশটি তৈরি হয়েছে সেটি যদি না জানে, যদি ৭১কে না বোঝে, যদি ভাষা আন্দোলনকে না বোঝে, যদি যে ২৩ বছরের যে সংগ্রামের পথ পেরিয়ে একটি জাতিরাষ্ট্রের গঠন হয়েছে সেটি যদি তারা না জানে, তাহলে তারা এই দেশকে উন্নত করবে কি করে? তারা কিভাবে বুঝবে যে বাংলাদেশের জন্য কোনটি ভালো, কোনটি মন্দ, কারা শত্রু, কারা বন্ধু? তো বাংলাদেশের মানুষ যে শান্ত, যে মানুষ যে মানুষ, সেই মানুষ কিন্তু ফুঁসে উঠতে জানে অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে। সেটি কিন্তু বাঙালির ইতিহাস বলে, এই জনপদের ইতিহাস বলে। যখন আমরা বলি যে এখানকার মানুষ ফুঁসে উঠেছিল বা আসলে আমরা ওই মানুষগুলোকে স্মরণ করি যাদের আত্মদানে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এই যে ২১, সেখানের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কিন্তু আমাদের পরিচয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু পরিচিতি করিয়েছে এবং তার কারণে আজকের এই দিনটি অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১শে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষ কিন্তু আসতে শুরু করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেই ঢল ক্রমেই বাড়ছে এবং যেটি দেখে মনে হচ্ছে যে এই ঢল আরও যত সময় গড়াবে ততই কিন্তু মানুষের ভিড় বাড়বে। তো এই ছিল আমাদের কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবরাখবর। সময় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি প্রথমে যাব সাইফুর রহমান রকির কাছে। রকি, আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। এই দিবসটি উপলক্ষে একেবারে প্রথম প্রহর থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের মানুষ শহীদ মিনারে আসছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আপনারা দেখছেন এখন মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন, তারা এসেছেন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। একে একে বিভিন্ন সংগঠন কিন্তু এখানে লাইন ধরে আসছেন এবং তারা কিন্তু এইভাবেই শ্রদ্ধা জানাচ্ছেন। এবং দিবসটির প্রথম প্রহরে আপনারা জানেন যে এটি রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার, এটি গতকালকেই কিন্তু উদ্বোধন করেছেন 12টা 1 মিনিটে রাজশাহী 2 আসনের সংসদ সদস্য এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় প্রশাসনের কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন, বিশেষ করে প্রশাসনের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক আফি আক্তার, পাশাপাশি পুলিশ কমিশনার জিল্লুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি এখানে মোহাম্মদ শাহজাহান সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল থেকে আমরা দেখেছি নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা এখানে সকাল থেকে আসছেন এবং এই যে বাংলা ভাষার প্রতি তারা যে শ্রদ্ধা জানাচ্ছেন, তারা যা বলছেন যে এই 52 ভাষা আন্দোলনের যে স্মৃতিগাথা, ঐতিহ্যগাথা, যে ইতিহাস রয়েছে, রফিক সালাম বরকত প্রাণ দিয়ে যে বাংলা ভাষাকে এখানে পেয়েছেন, সেই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে পরিবার পরিজন সহ অনেকেই এখানে এসেছেন, এখনো আসছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে সহকর্মী ওবাইদের কাছে।
যথাযোগ্য মর্যাদা এবং শ্রদ্ধা ভালোবাসায় ময়মনসিংহে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শ্রদ্ধার ফুলে কিন্তু ভরে উঠেছে ময়মনসিংহের যে কেন্দ্রীয় শহীদ মিনার টাউন হলের সেই শহীদ বেদি কিন্তু শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে এবং এখানে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে একেবারে শিশু বয়স থেকে বৃদ্ধ সকলেই কিন্তু এখানে এসেছেন এবং এই শহীদ মিনারে ফুল দিয়েছেন একজন ভাষা সৈনিক আব্দুল আজিজ, তিনি ফুল দিয়েছেন। এই মুহূর্তে আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন তারা কিন্তু যে ভাষার গান বাঙালিদের মাঝে উজ্জীবিত করে সেই গানের মধ্য দিয়ে আজকে এই ভাষা শহীদদের জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু স্মরণ করছে। সব মিলিয়ে নানা আয়োজনের মধ্য দিয়েই আজকের যে আয়োজন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটি কিন্তু হচ্ছে। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজন কিন্তু রয়েছে। তো আমরা এখন চলে যাব সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল। দর্শক, আমরা শুনছিলাম ময়মনসিংহ এলাকা থেকে। আমরা এই মুহূর্তে জানতে চাই সিলেট অঞ্চলে আপনারা জানেন যে প্রতি বছর এই দিনটিতে বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে আসলে এই অঞ্চলের মানুষজন কিন্তু শহীদ মিনারে আসেন এবং এই শহীদ মিনারটিতে আপনারা জানেন যে যারা আসছেন রাতে কিন্তু আমরা দেখেছি এখানে প্রশাসনিক যারা ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে আসলে ফুল দেওয়া হয়েছিল। এই মুহূর্তে যেটি চলছে সামাজিক সাংস্কৃতিক যেসব সংগঠন রয়েছে পাশাপাশি রাজনৈতিক সংগঠন তারা কিন্তু ফুল নিয়ে আসছেন এই শহীদ মিনারে এবং আপনারা জানেন যে ২১-এর প্রথম প্রহর থেকে শুরু করে এখন পর্যন্ত যে শ্রদ্ধা নিবেদনটি চলছে প্রতি বছর আসলে এই যে ৫২ ভাষা আন্দোলনকে স্মরণ করে ৫২তে যারা রক্ত দিয়েছেন দেশের জন্য, যারা স্বাধীনতা, যারা আসলে ভাষার জন্য আসলে জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আসলে শহীদ বেদিতে আসলে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এখানকার মানুষজন। তবে এখানকার যারা আসছেন তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে এই শহীদদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ ছিল, যে ভাষার জন্য যেভাবে তারা জীবন উৎসর্গ করেছেন সেভাবে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ সেটি আসলে কতটা আসলে আমরা বাস্তবায়ন করতে পারছি, জাতীয় জীবনে আসলে ভাষার যে গুরুত্ব সেটি আসলে কতটুকু আসলে আমরা নিজেদের জীবনে আসলে সেই ভাষার যে গুরুত্ব সেটি আসলে কতটা আসলে বাংলাদেশে সেভাবে গুরুত্ব পায় সেটি আসলে একটি প্রশ্ন। তো এই ছিল আসলে সিলেটের যে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ, সেই পুষ্পাঞ্জলি অর্পণের সর্বশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সর্বশেষ জানছিলাম। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সামাজিক মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের কলকাতায় রবীন্দ্র সদন এলাকায় মহান ২১-এর শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির সামনে একাডেমি অব ফাইন আর্টস সংলগ্ন রাস্তায় নজর কাড়ে বাংলা বর্ণমালা। কবিতা আবৃত্তি, গান পরিবেশন আর বাংলা ভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কেউ কেউ। ভাষা ও চেতনা সমিতির আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়। এর মধ্যে ভাষা স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে ২১শে ফেব্রুয়ারি। সময় সংবাদ, ভারত।
ময়মনসিংহে নিখোঁজের 2 দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার হয়েছে কলেজ ছাত্র শাওনের মরদেহ। শুক্রবার রাতে জয়নুল আবেদিন পার্ক এলাকায় ভেসে আসে মরদেহটি। নিহতের সহপাঠীরা জানায়, গত বুধবার জয়নুল আবেদিন পার্ক এলাকায় কিশোর গ্যাংয়ের কবলে পড়েন 2 বন্ধু নুরুল্লাহ শাওন ও মঞ্জুরুল। মারধরের মুখে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। এক পর্যায়ে মঞ্জুরুল নদে নেমে সাঁতরে পালিয়ে আসেন, তবে নিখোঁজ ছিলেন শাওন। 2 দিন পর মাঝিরা নদে মরদেহ ভাসতে দেখলে খবর দেয় থানায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। নিহত নুরুল্লাহ শাওন আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছেন সহপাঠীরা। মৌলভীবাজারে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। রাতে শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাত 1:30টার দিকে কাভার্ড ভ্যানটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। গুরুতর আহত অবস্থায় সিএনজি অটোরিকশার চালক আলী নূরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশের বাইরের খবর। বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর আরোপিত শুল্ক বাতিল সহ সংগৃহীত $175 বিলিয়ন বেশি ট্যারিফ ফেরত দিতে পারে ট্রাম্প প্রশাসনকে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে রক্সলাল মামুনের রিপোর্ট। বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বিতর্কিত শুল্ক নীতিকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির একটি আপিল আদালত। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ 6-3 ভোটে এই রায় দেন। রায়ে বলা হয়, 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন তা ইখতিয়ারের বাইরে। 127 পৃষ্ঠার নতুন রায়ে আপিল আদালত বলেছেন, শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের একক ক্ষমতার বিষয় নয়, এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তার রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে কর ও শুল্ক নির্ধারণের ক্ষমতা দেয়া হয়েছে কংগ্রেসকে, প্রেসিডেন্টকে নয়। এখতিয়ারের বাইরে গিয়ে শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্টকে কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট অনুমোদনের প্রমাণ চাইলে তা দিতে ব্যর্থ হন ট্রাম্প। পেন ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদরা জানান, IEEPA ভিত্তিক ট্রাম্পের শুল্ক থেকে $175 বিলিয়ন বেশি আদায় হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর ওই অর্থ ফেরত দিতে হতে পারে। আর প্রশাসনকে উচ্চতর আইনি লড়াইয়ের সুযোগ দিতে এই রায় 14 অক্টোবরের আগে কার্যকর হবে না বলে জানান আদালত। ট্রাম্প আপিল আদালতের রায়কে অত্যন্ত পক্ষপাত দুষ্ট উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে তা সত্যিই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সুপ্রিম কোর্টের কয়েকজন সদস্যের ব্যবহারে তিনি লজ্জিত, কারণ তারা যুক্তরাষ্ট্রের হিতে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়। শুল্ক আরোপে আরও অন্যান্য পথ খুঁজে বের করার হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা সরাসরি সবকিছুর উপর 10% শুল্ক আরোপ করছি। এটা করা একদম সঠিক সিদ্ধান্ত ছিল এবং তা কার্যকর হচ্ছে। এতে আমাদের দেশের অনেক অর্থ আসবে। আর প্রায় 5 মাসের সেই সময়ে আমরা প্রয়োজনীয় বিভিন্ন তদন্ত করব, যাতে অন্য দেশগুলোর উপর ন্যায্য শুল্ক বা প্রয়োজনে শুল্ক আরোপ করা যায়। So we're doing that period, but we're immediately instituting the 10% provision, which we're allowed to do. ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই চীন, কানাডা, ভারত, মেক্সিকো সহ প্রায় সব দেশের পণ্যের উপর 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন। বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্ক কমিয়ে গেল 9 ফেব্রুয়ারি তা 19% করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ধ্বংসস্তূপের মধ্যে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টায় হামাস নতুন নেতৃত্ব বেছে নিতে এরই মধ্যে গোপনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। গাজা, পশ্চিম তীর এবং বিদেশে অবস্থানরত সদস্যদের
অংশগ্রহণে নিজেদের প্রধান বাছাই করবে হামাস। উপত্যকায় গোপন ভোট শেষ হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে কিছু জায়গায় নির্বাচন বাকি থাকায় ফলাফল ঘোষণা হয়নি, আর এই ভোটের মাধ্যমে নির্বাচিত নেতা 1 বছরের জন্য দায়িত্বে থাকবেন। অন্যদিকে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা আনতে সেনা পাঠাচ্ছে মরক্কো, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের কমান্ডার এই তথ্য জানান। চূড়ান্ত হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী 9 মার্চ ঢাকায় পা রাখবে ম্যান ইন গ্রিন। প্রায় 11 বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সবশেষ 2015 সালে টাইগারদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাকিস্তান। এই সিরিজ দিয়ে প্রায় 3.5 মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে লিটন তাসকিনরা। 9 মার্চ ঢাকায় আসবে বাবর আজমরা। এরপর 11, 13 ও 15 মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের 3 ওয়ানডে। দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর 2:15টায়। এই সিরিজ দিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই শুরু বাংলাদেশের। আগামী বছরের 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের 9-এ থাকলে সরাসরি বিশ্বকাপ খেলবে টাইগার্স। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10ম স্থানে আছে মেহেদী মিরাজের দল। এই বছর সব মিলিয়ে 10টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সকালের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আর একবার। রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে জাতি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মন্ত্রিপরিষদ পরিবারের সদস্যদের নিয়েও শ্রদ্ধা তারেক রহমানের। এবারের 21শে ফেব্রুয়ারির মুক্ত অবরুদ্ধ নয়, প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল 52 চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এবং সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল, ফুলেল ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, 21এর চেতনা ধারণের অঙ্গীকার, মাতৃভাষার প্রতি মমত্ববোধ তৈরির তাগিদ। এই ছিল সকালের সময়। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।